মাত্র 17 বছর বয়সে 17টি গোল্ড এবং 2টি সিলভার মেডেলের অধিকারিণী এই কিশোরী যখন জীবনের প্রথম অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করতে নামেন, তখন তার ঝুলিতে রয়েছে 25টি গোল্ড, 5টি সিলভার এবং একটি ব্রোঞ্জ মেডেল। দেশের গণমাধ্যমে যিনি ছিলেন একজন সুপারস্টার, সেই তাকেই জীবনের প্রথম অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরতে হয়েছিল। নিজের প্রিয় সঙ্গী সেদিন প্রতারণা করেছিল। ব্যক্তিগত কোচের সঙ্গে মনোমালিন্য, রকচটা মেজাজ এবং একের পর এক ভুল সিদ্ধান্তের জন্য সেই মিডিয়াই তাকে একগুঁয়ে এবং বদমেজাজি হিসেবে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। কিন্তু এই রকচটা একগুঁয়ে স্বভাবের মানুষগুলোই তো ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। যখন সবাই ধরে নেয় যে এই মানুষগুলোর ফিরে আসার রাস্তা একেবারে বন্ধ, ঠিক তখনই এরা ঘুরে দাঁড়ায়, প্রবলভাবে ফিরে এসে নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠা করে। তাই তাদেরকে দেখে জনপ্রিয় বাংলা ব্যান্ডের সেই গানটিই মনে পড়ে, এভাবেও ফিরে আসা যায়। 2024 প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক বিজেতা হিসেবে মাত্র 22 বছরের এই মেয়েটি স্বাধীনতার পর প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে এই পদক জিতলেন। এমনকি অলিম্পিক্সের ইতিহাসে প্রথম কোনো ভারতীয় মহিলা হিসেবে একই অলিম্পিকে 2টি পদক জিতে তিনি স্পর্শ করলেন ব্রিটিশ ভারতীয় নরমান প্রিচার্ডের রেকর্ডকে। এই নরমান প্রিচার্ড 1900 সালের প্যারিস অলিম্পিক্সে 200 মিটার স্প্রিন্ট এবং 200 মিটার হার্ডেলে পদক জেতেন। আর পিভি সিন্ধুর পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে 2টি অলিম্পিক মেডেলের পদক বিজেতা হলেন মনু ভাকের। তো চলুন আজকে আমরা জেনে নেব মনু ভাকেরের অজানা কাহিনী। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সালটি ছিল 2002। হরিয়ানার ঝজ্জর জেলার গড়িয়া গ্রামে একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন মনু ভাকের। বাবা রামকিষণ ভাকের ছিলেন মার্চেন্ট নেভির একজন ইঞ্জিনিয়ার, আর মা সুমেধ ভাকের ও এক ভাই আছেন বাড়িতে। 14 বছর বয়সের আগে পর্যন্ত মনুর প্রথম পছন্দ ছিল বক্সিং, মণিপুরি মার্শাল আর্ট, স্কেটিং এবং টেনিস। এমনকি এই সমস্ত ইভেন্ট থেকে জাতীয় পদকও পেয়েছেন মনু ভাকের। কিন্তু এই সমস্ত টেনিস, স্কেটিং, বক্সিং কিংবা মণিপুরি মার্শাল আর্ট তাকে তৃপ্তি দিচ্ছিল না। আসলে নিয়তি যে তাকে অন্য কোনো ক্ষেত্রে বা অন্য কোনো জায়গায় নিয়ে যেতে প্রস্তুত ছিল সে সময়। মনু ভাকের রাইফেল শুটিংয়ের 3টি ফরম্যাটে অংশ নেন: 10 মিটার এয়ার পিস্তল, 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম এবং 25 মিটার পিস্তল ইভেন্টে। এবং এই 3টি ক্ষেত্রেই তিনি তার প্রতিভার দাবি পেশ করে চলেছেন সেই কিশোরী বেলা থেকে। রিও অলিম্পিক্স 2016 রিও অলিম্পিক্সের পর মাত্র 14 বছর বয়সে তার রাইফেল শুটিংয়ের প্রতি আগ্রহ দেখে বাবা রামকিষণ ভাকের 1.5 লক্ষ টাকার বিনিময়ে রাইফেল শুটিংয়ের সরঞ্জাম কিনে দেন। আর প্রথম রাইফেল হাতে তোলার মাত্র 3 বছর পর থেকে তিনি জুনিয়র লেভেলের ন্যাশনাল গেমস, এশিয়ান গেমস এবং ওয়ার্ল্ড কাপে নিজের ঈশ্বর প্রদত্ত প্রতিভার ছাপ রাখতে শুরু করে দিয়েছিলেন। এই সময়ে 2017 সালে কেরালায় অনুষ্ঠিত ন্যাশনাল গেমসে মাত্র 15 বছর বয়সে 9টি গোল্ড মেডেল পান এবং সেই সময়ে ভারতের অন্যতম সেরা শুটার হিনা সিন্ধুকে হারিয়ে তাক লাগিয়ে দেন। তারপর তো তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ইউথ অলিম্পিক্স পেরিয়ে কমনওয়েলথ গেমস, এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মিলিয়ে মোট 25টি গোল্ড, 1টি সিলভার এবং 2টি ব্রোঞ্জ পদক তার ঝুলিতে পড়েন। 2018 থেকে 2021 সালের মধ্যে ওয়ার্ল্ড কাপে 9টি গোল্ড মেডেল এবং 2টি সিলভার মেডেল পাওয়া মনু ভাকেরকেও নিয়তির চরম পরীক্ষায় বসতে হয়েছিল টোকিও অলিম্পিক্সে। কারণ সেদিন মনুর সঙ্গে প্রতারণায় নেমেছিল তারই সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, তার নিজের রাইফেল। মোক্ষম সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে গোটা পর্বে মনু আর নিজের ছন্দ খুঁজে পাননি, ফিরতে হয়েছিল খালি হাতে। যদিও অনেকে বলেন এর কারণ হিসেবে মনুই একমাত্র দায়ী। তারা বলেন যদি মনু অলিম্পিক্স কমিটির কাছ থেকে তার দ্বিতীয় পিস্তলটিকে চেক করিয়ে ছাড়পত্র নিয়ে রাখতেন, তাহলে হয়তো টোকিওতে মনুর চোখের জল পড়তো না। একগুঁয়ে, বদমেজাজি কিংবা রকচটা মনু ভাকের এরপর একের পর এক ভুল সিদ্ধান্তের ফলস্বরূপ নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হতে শুরু করলেন। কোচ জসপালের সঙ্গে ঝামেলা কিংবা তার খারাপ পারফরমেন্সের গ্রাফ তাকে ক্রমাগত পিছনের দিকে ঠেলতে শুরু করেছিল। কিন্তু এই সমস্ত একগুঁয়ে, বদমেজাজি, জেদি স্বভাবের মানুষগুলোর আশ্চর্য একটা ক্ষমতা আছে। এরা সহজে হারার আগে হার মেনে নেয় না। হলেও ঠিক তাই। 2021 সাল নাগাদ জসপালের সঙ্গে পুনরায় জুটি বাঁধলেন তিনি।
আর মেজাজ নিয়ন্ত্রণে কোচ যশপালের দাওয়াই ছিল গীতাপাঠ। ধীর স্থির লক্ষ্যে শুধুমাত্র পাখির চোখকেই নিশানা করতে হবে, ঠিক অর্জুনের মতো। আবার পিস্তল তুললেন মনু ভাকের। তবে এবার লক্ষ্য দৃঢ়, মানসিকতা ইস্পাত কঠিন। সৃষ্টি হলো ইতিহাস সেই প্যারিসেই। গ্যালারিতে বসে কাঁদলেন কোচ যশপাল তার প্রিয় ছাত্রীর কীর্তিতে। টোকিওর কান্না বদলে গেল প্যারিস জয়ের খুশিতে। স্বাধীনতার পর প্রথম ভারতীয় মহিলা হিসেবে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে পদক জিতলেন। সরবজিৎ সিংকে সঙ্গে নিয়েও 10 মিটার এয়ার পিস্তল মিক্স ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতে স্পর্শ করলেন এই প্যারিসেই 120 বছর আগে নরমান প্রিচার্ডের রেকর্ডকে। সেই জেদি, একগুঁয়ে, বদমেজাজি কিংবা রকচটা মনু ভাকেরের সামনে এখনও ইতিহাসের হাতছানি নরমান প্রিচার্ডকে হারিয়ে নতুন এক কীর্তি গড়ার। কারণ এখনও যে 25 মিটার এয়ার পিস্তল ইভেন্ট বাকি। ব্যক্তিগতভাবে আমি এই সমস্ত জেদি, একগুঁয়ে মানুষগুলোকে ভীষণ পছন্দ করি। তাই মনু ভাকেরের আগামী ইভেন্টের জন্য আমার তরফ থেকে এবং আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আমরা চাই মনু ভাকের আবার একটা নতুন কীর্তি গড়ুক প্যারিসেই। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।